শ্লোকের দোষটা আর আপনার শ্লোকের গুণটা আমি একটু ধরিয়ে দিই। তো বললেন আপনার শ্লোকের দোষ আছে 5টা, অলংকার আছে 5টা। সেই 5টা দোষকে তিনি ভাঙিয়া চুরিয়া চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কেশব ভারতীকে। বলছেন আপনার শ্লোকের যে গুণ ছিল না, এই দোষের জন্য গুণ সব ছারকার হয়ে গেছে। এই প্রথম অনুসূচনা হলো কেশব ভারতী। বলছেন, ভাবছেন, তিনি বিস্মিত হলেন, চুপ, স্তম্ভ, একদম স্তব্ধ হয়ে গেছে। কিরে বাবা, স্তব্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেলেন। তিনি উত্তর দেওয়ার চেষ্টা করে উত্তর দিতে পারলেন না। বাবা, ওনার যে শিষ্যরা ছিল তারা হাসতে শুরু করলেন। চৈতন্য মহাপ্রভু, এই চুপ করো, একজন পণ্ডিত মানুষ আমাদের এখানে এসেছে, তোমরা হাসছো কেন? চুপ করো, সবাই চুপ করো। তিনি আর কোনো কথা বললেন না, বাড়ি চলে গেছেন বাসায়। বলছে, বাবা প্রভু, শৈশব চঞ্চলতা মনের থেকে এখনো যায়নি, মন চঞ্চল হয়ে উঠেছে, আপনি আজকে যান, কালকের আবার বসবো। কেশব ভারতী ম্রিয়মান ভাবে কোনো কথা না বলে চলে গেলেন বাড়িতে। সন্ধ্যার সময় মা সরস্বতীর মন্ত্র জপ করছেন বসে বসে। মা সরস্বতীর মন্ত্র জপ করতে করতে তিনি ঘুমলেন। ঘুমনের পরে মা সরস্বতী দর্শন দিল। দেওয়ার পরে যখনই দর্শন দিলেন, কেশব ভারতী বলছেন, মা তুমি আমাকে আজকে কেন অশুদ্ধ উচ্চারণ করালে, দোষপূর্ণ উচ্চারণ কেন করালে? তুমি আমাকে বর দিয়েছিলে না যে সবসময় তুমি আমার জীবের আগায় থাকবে, জীবের অগ্রভাগে থাকবে? আজকের সেই কথাটা কেন, সেই কথাটা কেন রাখলেন আমার? সেই কথাটা অন্যথা হলো কি করে? তখন মা সরস্বতী বলছেন, পণ্ডিত দেখো, যার সঙ্গে তুমি তর্ক করতে বসেছিলে সেই অনন্ত ব্রহ্মাণ্ডের ধাম, আর আমি তার দাসী। আমি তার সামনে যেতে আমার লজ্জা করে। তুমি ভগবানের সঙ্গে তর্ক করতে গেছো আর আমি তোমার জীবে থাকবো, এটা কি কখনো সম্ভব? মা চলে গেলেন।